Hello everyone, very good morning. Welcome back to my channel. Welcome back to another new video. So আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম and this is gonna be a different video. Obviously a makeup video কিন্তু not gonna show you something like a heavy makeup look or something like that, but একটা কাজ করব সেটা হচ্ছে অলওয়েজ আমাদের মধ্যে একটা লাইক একটা থিঙ্কিং থাকে যে মেকআপ করতে গেলে একটা ফ্ললেস মেকআপ করতে গেলে খুব বেশি প্রোডাক্টস লাগবে, ফাউন্ডেশন, কনসিলার, কারেক্টার, আই শ্যাডো, কত কিছু লাগবে। সো সেটা আগে আমিও ভাবতাম অ্যান্ড কখনো মেকআপ করতামই না। ফাইনালি যখন আমি একটু একটু করে সব প্রোডাক্টস কিনতে পেরেছি অ্যান্ড দেন আই স্টার্টেড ডুইং মাই মেকআপ, মানে মেকআপ ট্রাই করা স্টার্ট করলাম। বাট যত দিন পাস হচ্ছে অত মেকআপ এভরিডে বেসিসে আমরা এত বেস আমরা অ্যাপ্লাই করতে পারি না করা উচিত না যে এভরিডে বেসিসে, বাট স্টিল আমরা আমাদের বেসটাকে ফ্ললেস লাগাতে চাই। সো সেই কেসে আমরা কি করতে পারি, আমি সেটা আস্তে আস্তে ট্রাই আউট করতে করতে ফাইন্ড আউট করেছি অ্যান্ড সেই ফাইন্ডিংসগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সো বেসিক্যালি ইটস গোনা বি আ মিনিমাল প্রোডাক্ট মেকআপ লুক। একদম যত কমের থেকে কম প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ লুকটাকে ক্রিয়েট করতে পারি সেটাই আমি তোমাদের সাথে নিজেও করবো অ্যান্ড তোমাদেরকেও দেখাবো কী করে করছি আমি। তো এটা আমি এভরিডে বেসিসে যদি করতে যাই তখনও আমি এরকম কিছু করি, আর আমি কোনো ওয়েডিংয়ে যাচ্ছি তখনও কিন্তু আমি এরকম সিম্পল বেস রাখি, খুব একটা হেভি বেস আমি করি না, করা প্রেফারও করি না, বিকজ এরকম যত ন্যাচারাল থাকবে তত বেটার অ্যান্ড আই ফিল কনফিডেন্ট উইদাউট মেকআপ অলসো। সো ইয়া, অ্যান্ড দেখতে পাচ্ছ আমার স্কিনে কোনো রকমের অ্যাজ কিছু নেই। হ্যাঁ, একটু একটু স্পটস আছে, হালকা আন্ডার আই ডার্কনেস আছে, হুইচ ইজ নর্মাল, এটা সবার থাকে অ্যান্ড না থাকতে মানে থাকলে কোনো ইস্যু নেই। সো ইয়া, আমি আমার স্কিনটাকে এমনিতেই আই লাভ মাই স্কিন, বাট স্টিল অ্যাট টাইমস আই লাভ টু হ্যাভ আ ফ্ললেস স্কিন। আমার এই স্কিনটাকে আরেকটু এনহ্যান্স করতে ভালো লাগে, তো সেই সময় আমি কী করি সেটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস, নট অলওয়েজ নেসেসারি কি তোমরা কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেই বা ফুল বেস করবে। সাপোজ কারো পিগমেন্টেশন অনেক বেশি, যেমন আমার হালকা হালকা আন্ডার আই পিগমেন্টেড, সো আমি কোনো কারেকশন করবো না, কিছু করবো না। বাট ইন কেস তোমাদের পিগমেন্টেশন খুব বেশি থাকে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের পিগমেন্টেশন কীরকম আছে সেই অনুযায়ী, তোমাদের স্কিন টোন অনুযায়ী কারেক্টার কিনে কারেক্ট করতে পারো। অ্যান্ড কারেক্টারের জন্য না অনেক লাইক কম বাজেটের মধ্যে অনেক রকমের কারেক্টার্স রয়েছে মার্কেটে। সো তোমরা একটু রিসার্চ করে নিতে। একটা কারেক্টার হুইল আছে, মোস্ট প্রবলি ফ্রম সুইস বিউটি অর মেবি সুইস বিউটি অর এনওয়াইবি, এরকম কোনো একটা ব্র্যান্ডের কারেক্টার হুইল একটা আছে, ওখানে ডিফারেন্ট শেডস রয়েছে, সেটাও তোমরা কিনতে পারো খুবই রিজনেবল রেট। তো আমি কখনো কারেক্টার ইউজ করিনি বিকজ আমার কারেক্টারের দরকার পড়েনি। অ্যান্ড এখন আমি যেটা করব, কোনো ফাউন্ডেশন ইউজ করবো না, কিছু ইউজ করবো না, আমি জাস্ট এই একটা কনসিলার ইউজ করবো। অ্যান্ড এটা হচ্ছে ফেসেস কানাডা আলটিম প্রো এইচডি কনসিলার। এইটার শেড নাম্বার যদি বলি, শেড নাম্বার 01 স্যান্ড বেজ। তো তোমরা যদি মনে করো যে আমরা আমাদের মেকআপ ব্যাগ বানাবো, মেকআপ পাউচ বানাবো, মানে একটা মেকআপ ভ্যানিটি বানাবো, বাট উইথ লো প্রোডাক্টস, লো বাজেট, দেন তোমরা আমি যেটাগুলো ফলো করছি সেটা তোমরা ফলো করতে পারো, তাহলে মেবি তোমাদেরকে হেল্প করবে। সো আমি যেটা ফার্স্টে করছি সেটা হচ্ছে একটা কনসিলার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার থেকে 2 শেডস লাইটার বলতে পারো, দেখতে পাচ্ছ লাইটার শেড, বাট আমি এটাকে নিয়ে জাস্ট আমি আমার হাইয়েস্ট পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করবো। অ্যান্ড তাছাড়াও আমি কোথায় অ্যাপ্লাই করবো, যেখানে যেখানে আমাদের পিগমেন্টেশন থাকে। আমার বেসিক্যালি যেমন এইখানটায় আছে অ্যান্ড একটু একটু এই জায়গাগুলোতেও, আর একটু এই জায়গাটাকে আমি এনহ্যান্স করবো। তোমরা আই ডোন্ট নো বুঝতে পারছো কি না, এবার বুঝতে পারছো। তো এইভাবে খুব বেশি অ্যাপ্লাই করিনি, জাস্ট দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট। এবার নিয়ে আমি এটাকে ব্লেন্ড আউট করে দেবো। অ্যান্ড ব্লেন্ডিংয়ে একটু ভালো করে ফোকাস করা উচিত, তাহলে কি যত ব্লেন্ডিং ভালো হবে তত মেকআপটা ফ্ললেস লাগবে। সো আমি ব্লেন্ড করে নিই। এমনি তো আমি যেখানে যেখানে ছিল সেখানে ব্লেন্ড আউট করে দিয়েছি। আমাদের ব্রাশের মধ্যে থেকে যায় ম্যাক্সিমামটা, তো আমরা এইভাবে করে আমি পুরো ফেসের মধ্যে ইভেনলি স্প্রেড করে দিয়েছি। অ্যান্ড তাতে কি হচ্ছে, আমার ফেসটার মধ্যে কোনো রকমের হেভিনেস লাগছে না, কিচ্ছু লাগছে না, ইভেন আমার স্কিন টোনের মতোই লাগছে। খুব কম কোয়ান্টিটিতে ইউজ করলে না, একটু লাইটার শেড খুব কম কোয়ান্টিটিতে ইউজ করলে না সেই হোয়াইট কাস্ট ব্যাপারটা দেয় না। সো
সো আর আমি মেনলি তো আমার হাইয়েস্ট পয়েন্টসগুলোতেই হাইলাইট করেছি, সো কোনো রকমের কোনো প্রবলেম ক্রিয়েট করছে না। তো গাইস আমি কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিচ্ছি, যেহেতু আমার আন্ডার আইয়ের মধ্যে রিঙ্কলস পড়ে যায়, স্মাইল লাইনে রিঙ্কলস পড়ে যায়, সো আমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে পুরোটা সেট করে নিয়েছি। যদি তোমরা অয়েলি স্কিন টোনে থাকো দেন ডেফিনেটলি ফুল ফেস কভার করে দেবে, আদারওয়াইজ যেখানে যেখানে দরকার পড়ে। তোমরা ব্লাশ, এবার ব্লাশ টাইম। ব্লাশের জন্য আইদার তোমরা পিঙ্ক কালারের, এরকম কোনো পিঙ্ক কালারের লিপস্টিক ইউজ করতে পারো, অর তোমরা একটা ব্লাশের জন্য একটা কোনো রকমের, যেমন খুব লো প্রাইসের মধ্যে আমি দেখাচ্ছি, এটা 100 to 200 এর মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। এটা এসএফআর কালার্সের ব্লাশ, এটাও খুব ভালো একটা ব্লাশ। তোমরা এরকম একটা ব্লাশ ডেফিনেটলি দেখতে পাচ্ছ, এরকম একটা ব্লাশ ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। অর তোমরা এরকম কোনো ট্রায়ো প্যালেট নিয়ে নিতে পারো, যেখানে কিনা ব্লাশ, কন্ট্যুর অ্যান্ড হাইলাইটার থাকবে। সো তাতে কী হবে, তোমাদের কন্ট্যুর হয়ে যাবে, ব্লাশ হাইলাইটার তো হবেই, তার সাথে এটা দিয়ে তোমরা আইশ্যাডোও করতে পারবে, অ্যান্ড যদি ব্রাউন কালারটা একটু ডার্কার টোন থাকে তাহলে তোমরা আইব্রাউজও করে নিতে পারবে। সো মাল্টিপারপাস হয়ে যায় এটা। সো আমি ব্লাশটা করে নেবো। ক্যামেরাতে পিক হচ্ছে না, বাট ব্লাশ খুব ভালো হয়েছে, খুব ন্যাচারাল ব্লাশ হয়েছে, which I am really happy of. ওকে, সো আইব্রাউজের জন্য আমি একটা আইব্রাউ পাউডার ডেফিনেটলি নিচ্ছি ফ্রম সুইস বিউটি। তোমরা এটাও ট্রাই করতে পারো। এটা হচ্ছে আইব্রাউ, উপরে আইব্রাউ রয়েছে দেখতে পাচ্ছ, অ্যান্ড নিচে রয়েছে আইলাইনার। সো 2-in-1 প্রোডাক্ট, আন্ডার 269 or 270 এরকম কিছু একটা নিয়েছিল, which is quite affordable, but still তোমরা যদি আইব্রাউ না নিতে চাও দেন তোমরা যে কোনো আইশ্যাডো পাউডার দিয়ে ডেফিনেটলি করতেই পারো, বাট যেহেতু আমার কাছে আছে আমি আইব্রাউটা এটা দিয়েই ফিল করে নেবো। Done with my eyebrows as well. এবার হচ্ছে ফাইনালি তোমরা যদি আই মেকআপ করতে চাও দেন ডেফিনেটলি একটা এরকম একটা শিমর শেড নিয়ে লিডের মধ্যে অ্যাপ্লাই করে নিয়ে, অ্যান্ড দেন ব্রাউন শেড মিক্সও করে নিতে পারো, আর সিঙ্গল একটা শেড নিয়ে তোমরা ক্রিজটাও ড্র করে নিতে পারো। সো আজকে আমি কোনো শিমর্স লাগাবো না, বিকজ আমি এটা পরে অফিস যাবো। সো আমি জাস্ট, তোমরা যদি কোনো ওকেশন পার্টিসে যাও দেন ডেফিনেটলি ওইভাবে করতে পারো, শিমার গ্লিটার্স এরকম কিছু লাগিয়ে নিতে পারো, হাইলাইটারটা বেসিক্যালি। আদারওয়াইজ তোমরা এমনি যেহেতু আইলিডটা ফ্ল্যাট হয়ে যায়, তো স্ট্রাকচার দেওয়ার জন্য তোমরা জাস্ট এরকমভাবে হালকা জাস্ট অত কিছুর দরকার নেই, হালকা এভাবে আইশ্যাডোটা দিয়ে করে নিতে পারো, নট আইশ্যাডো বাট ব্লাশ অ্যান্ড কন্ট্যুরটা দিয়ে, অ্যান্ড আমার এখানে স্ট্রাকচার ক্রিয়েট হয়ে গেছে। এবার যদি লয়ালাস লাইনের মধ্যে একটু যদি দিতে চাই দেন এইভাবে হালকা, জাস্ট নিড নট বি টু মাচ পারফেক্ট আনটিল অ্যান্ড আনলেস তোমরা কোনো পার্টিসে যাচ্ছ। পার্টিসে গেলে ডেফিনেটলি একটু দেখে শুনে করবে, বাট অ্যান্ড আই এম ডান। তোমরা যদি দেখতে পারো একটা ন্যাচারাল ফিনিশ এসছে, কেউ বলতেই পারবে না যে খুব বেশি মেকআপ করেছি, ইয়েট আমার বেসটা খুব ফ্ললেস লাগছে। অ্যান্ড ফাইনালি হাইলাইটার টাইম। আমি তো হাইলাইটার অ্যাপ্লাই করবো, অ্যান্ড আই লাভ অ্যাপ্লাইং হাইলাইটার, তাতে কি একটু ন্যাচারাল গ্লো মনে হয়। যদি তোমরা কিনতেই যাও দেন ডেফিনেটলি একটু ট্রাই করবে লিকুইড হাইলাইটার কেনা, তাতে কি হয় ন্যাচারাল ফিনিশ দেয়। অ্যান্ড তোমরা যদি পাউডার হাইলাইটার ট্রাই করতে পারো তো ডেফিনেটলি সেটাও করতে পারো। আজকাল খুব কম রেঞ্জের মধ্যে হাইলাইটার্সও এসে গেছে, সো ইউ গাইস ক্যান ট্রাই আউট। আমি সুইস বিউটিটা বেবলিনের স্ট্রবিং ক্রিমটা অ্যাপ্লাই করছি। এটাও খুব সুন্দর হাইলাইট এফেক্ট দেয়, ন্যাচারাল হাইলাইট দেয়। তো আমি দুটো ফিঙ্গার্স দিয়ে এটাকে ওয়ার্ম করে নিই, অ্যান্ড হালকা অ্যাপ্লাই করবো, অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ কতটা এটা ন্যাচারাল ফিনিশ দেয়। ইউ গাইজ মে নো কি আমি হাইলাইটার ইউজ করার কতটা পছন্দ করি, যার জন্য আমি আমার আন্ডার আইয়ের মধ্যে একটু নট আন্ডার আই বাট ইনার আইলিডের মধ্যে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, বাট ইন রিয়েল লাইফ বোঝা যাচ্ছে। তোমরা যদি কাজল অ্যাপ্লাই করতে চাও অ্যান্ড তোমাদের কাছে কাজল লাইনার কিছু অ্যাপ্লাই করতে চান, তোমাদের কাছে কোনো রকমের লাইনার নেই, কাজল নেই, দেন তোমরা একটা ট্রিক অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে কোনো রকম এরকম হোয়াইট বলছি ব্ল্যাক আইশ্যাডো তো ডেফিনেটলি থাকবে তোমাদের কাছে, আর আইব্রাউ পাউডার থাকবে, ব্রাউন ব্ল্যাক যাই হোক। এরকম একটা ব্রাশ নিয়ে কী করবে, এখানের মধ্যে জাস্ট লাইনারের এফেক্ট দিয়ে দেবে, তাহলেও একটা বেশ লাইনারের মতো একটা
বোঝা যায়, একটা স্মোকি লাইনার লুক আসে। এটা দেখতে পাচ্ছ আমি পুরোটা অ্যাপ্লাইও করিনি, তাতে এরকম একটা স্মোকি লুক এসছে। সো এটাও তোমরা ট্রাই আউট করতে পারো, তাহলে তোমাদের আর আইলাইনারের দরকার পড়বে না, অ্যান্ড ইয়েট এটা খুব ক্লাসি একটা লুক চলে আসে। ওকে, সো আই এম ডান। এবার হচ্ছে মাস্কারাটা স্কিপ না করাটাই বেটার, বিকজ মাস্কারা একটা ফেসকে লিফট করে দিতে পারে, আই মেকআপটাকে লিফট করে দিতে পারে। সো যার জন্য মাস্কারা, আমি এই মার্সার মাস্কারাটা ইউজ করছি, উইচ ইজ ভেরি মাচ অ্যাফোর্ডেবল, মেবি 150, 160 or 170, 200-এর ভেতরেই। বাট ভালো ভালো মাস্কারা এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে আন্ডার 250, 300 রুপিস, দ্যাট টু অফ মেবলিন। তো তোমরা মাস্কারা আই গেস কিনে নিতেই পারবে, অ্যান্ড এটাকে স্কিপ করো না। Yeah, this is the difference I was talking about. খুব ভালো একটা লেন্থ দিয়েছে আমার এই মাস্কারাটা, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে বেশ ভালো একটা মাস্কারা। তোমরা এই মার্সের এই মাস্কারাটা ট্রাই আউট করতে চাইলেও করতে পারো। ফাইনালি মেকআপ তো ডান। এবার লিপস্টিক, ডেফিনেটলি তোমরা তোমাদের চয়েস অনুযায়ী লিপস্টিক পরতে পারো, ড্রেস কালার অনুযায়ী লিপস্টিক পরতে পারো। সো লিপস্টিক টোটালি ডিপেন্ডস অন ইউ, তোমরা কি পরবে, তোমাদের কাছে কি আছে। এখন তো অ্যাফোর্ডেবল রেঞ্জে অনেক লিপস্টিক্স বেরিয়ে গেছে, ইভেন মিনি লিপস্টিক্স বেরিয়ে গেছে, যেন যেগুলো একটু হাই এন্ড সেগুলোর মিনি লিপস্টিক্স বেরিয়ে গেছে। সো লিপস্টিকের এখন প্রচুর অপশনস মার্কেটে। বাট এখন আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফেসেস কানাডার লিপস্টিক্স। আই লাভ ফেসেস কানাডার লিপস্টিক্স, আই লাভ মাই গ্ল্যান্ড, যেগুলো 99 রুপিস শিপিং দিয়ে পাওয়া যায়, সেগুলো তোমরা ট্রাই আউট করতে পারো। কাইন্ড অফ আমরা অ্যাফোর্ডেবল রেঞ্জে এইগুলো পেয়ে যাচ্ছি। মেবলিনের এই লিপস্টিকগুলো তোমরা ট্রাই আউট করতে পারো। এটা হচ্ছে হাইপো স্টে ওয়েটলেস লিকুইড ম্যাট ব্লু হেভেনের। সো ডিফারেন্ট কালার্স রয়েছে এগুলোর মধ্যে, এগুলো ট্রাই আউট করতে পারো। মোস্ট প্রবলি 120, 130 করে এগুলো পাওয়া যায়। সো খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ভালো ভালো লিপস্টিক। ইভেন তোমরা ইনসাইড কসমেটিক্সও ট্রাই আউট করতে পারো, সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের মেকআপ এসেনশিয়ালস নন ট্রান্সফার লিপ কালার, এটাও তোমরা ডেফিনেটলি ট্রাই আউট করবে, এগুলো বেশ ভালো। Yeah, finally done with my makeup. Then তোমরা দেখতে পাচ্ছ লাইক বিফোর অ্যান্ড আফটার, তোমরা নিজেরাই নিজের চোখে দেখে বুঝতে পারছো খুব মিনিমাল প্রোডাক্টস লেগেছে। কী কী প্রোডাক্টস লেগেছে একবার যদি রিপিট করি, আমার একটা কনসিলার লেগেছে, একটা কম্প্যাক্ট পাউডার লেগেছে, একটা ব্লাশ যেটা তোমরা মাল্টিপারপাস করতে পারো, কন্ট্রোর তো আমি ইউজ করিনি, একটা হাইলাইটার লেগেছে, অ্যান্ড আইব্রাউ পাউডার লেগেছে। ইয়েস, আইব্রাউ পাউডারটা দিয়ে আমি আইলাইনারের মতো স্মোকি আইলাইনারও করে নিয়েছি, and just a mascara আর লিপস্টিক লেগেছে। লাইক 7 প্রোডাক্টস দ্যাট টু ইন অ্যাফোর্ডেবল রেঞ্জ, তোমরা খুঁজে নিতেই পারেন। এগুলো সব কিছুই এখন অ্যাফোর্ডেবল রেঞ্জে পাওয়া যাচ্ছে মার্কেটে। সো নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে এটা জানিও তোমরা। I know nothing fancy, nothing no such dramatic looks, but still একটা সিম্পল সোভার মেকআপ লুক, যেটা তোমরা অফিসেও করে যেতে পারো, পার্টিতেও করে যেতে পারো। জাস্ট আই মেকআপটাকে একটু এনহ্যান্স করে নেবে, একটু গ্লিটার্স লাগিয়ে নেবে, দ্যাট ইজ ইট। সো তোমাদের এই মেকআপ লুকটা কেমন লেগেছে আমাকে জানিও, অ্যান্ড আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স এইটা কেমন লেগেছে, আমার এই সাজেশনসগুলো তোমাদের হেল্পফুল হয়েছে কিনা সেটাও জানিও আমাকে। দেন ইট উইল বি হেল্পফুল, আমি বুঝতে পারবো। সো ইয়া গাইস, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আশা করি তোমাদের এই ইনফরমেটিভ ভিডিওটা ভালো লেগেছে, অ্যান্ড যদি তোমাদের এই ইনফরমেশনগুলো একটু ইউজফুল হয়ে থাকে দেন ডেফিনেটলি আমার ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটাকে হিট করে দিও, যেন আমি যখনই নিউ ভিডিওস আপলোড করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। সো ইয়া, দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। বাই বাই।